ফ্রিজে পড়ে থাকা এই টমেটো দিয়ে এত মজা করে ভর্তা বানালাম। এভাবে ভর্তা বানালে ২-৩ প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। সো চলো ভিডিও শুরু করা যাক। সো ফ্রিজে দেখতেছিলাম যে টমেটো গুলো অলমোস্ট নষ্ট হয়ে যাচ্ছিল। এতগুলো টমেটো পড়ে আছে, খাওয়ার লোক নেই। সো টমেটো ভর্তা খেতে ইচ্ছে করতেছিল। টমেটো ভর্তা অনেকদিন ধরে খাই না। তো টমেটো ভর্তা আমি নরমালি হচ্ছে কিভাবে খাই সেটা হচ্ছে প্রথমে টমেটোটাকে সুন্দর করে পুড়ে নেই। এরকম পুড়ে যদি টমেটো ভর্তা বানানো হয় তাহলে কিন্তু টমেটোর ভর্তাটা আরো বেশি মজা লাগে। কাঁচা টমেটোর থেকে এরকম পুড়ে ভর্তা করলে বেশি ভালো লাগে। অনেকে হচ্ছে টমেটো সিদ্ধ করে ভর্তা করে, বাট আমার কাছে এই পোড়া টমেটোর ভর্তা বেশি মজা লাগে। তো টমেটোটাকে আগে সুন্দর করে পুড়ে তারপর হচ্ছে কাঁচা মরিচ, শুকনা মরিচ এগুলাকেও হচ্ছে পুড়ে নিবা। অনেকে আছে শুকনা মরিচ ভেজে নেয়, বাট আমার কাছে এরকম পুড়ে ভাল লাগে। আর সাথে কাঁচা মরিচও পুড়ে নিছি। তো এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে মরিচ, লবণ দিয়ে সুন্দরভাবে সবকিছু মেখে নিচ্ছি। আর এই ভর্তাতে অবশ্যই সরিষার তেল দিতে হবে। সরিষার তেল দিলে ভর্তাটা মজা লাগে। যে কোনো ভর্তাতে সরিষার তেল তো মাস্ট দেওয়া লাগে। বা টমেটো ভর্তাতে সরিষার তেল আর হচ্ছে এই কাঁচা মরিচটা দিলে অনেক মজা লাগে এই ভর্তাটা খেতে। অ্যান্ড এখানে ধনিয়া পাতা তো মাস্ট দিতে হবে। এই ভর্তাটার টেস্টটা দ্বিগুণ করে ফেলে ধনিয়া পাতা দিলে, একটা সুন্দর স্মেল আসে। তো আমাদের টমেটো ভর্তা রেডি। দেখো একদম পোড়া মরিচ সাথে পোড়া টমেটো দিয়ে ভর্তাটার কালারটা খুব সুন্দর আসছে। এখন তোমাদের সাথে ঝটপট আমার স্কিন কেয়ারটা শেয়ার করে নিই। রেগুলার স্কিন কেয়ারের জন্য এই ৪টা প্রোডাক্ট থাকলে তোমাদের আর কিছুই লাগবে না। এখানে একটা সাবান, একটা নাইট ক্রিম, একটা সিরাম এবং হচ্ছে একটা সুদিং জেল আছে যেটা তোমরা সাজেস্ট কালেকশন পেজে পেয়ে যাবা। আমি কিন্তু সাজেস্ট কালেকশন পেজের এই প্রোডাক্টগুলো, এই কম্বোগুলো কিন্তু অনেক বছর যাবত ইউজ করতেছি। প্রায় ২-৩ বছর যাবত কিন্তু তাদের সাথে কাজ করতেছি। সো যারা রেগুলার স্কিন কেয়ারের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি কম্বো চাচ্ছ তাদের জন্য এই কম্বোটা সাজেস্ট কালেকশন পেজ থেকে তোমরা দ্রুত এই কম্বোটা নিয়ে নিতে পারো, অফার প্রাইসে পেয়ে যাচ্ছ। সো এই কম্বোর মধ্যে যে সাবানটা আছে এটা হচ্ছে স্যাফরন গড মিল্ক সোপ, যেটা একদম হ্যান্ডমেড থাকবে। এই সাবানটা কিন্তু আমাদের স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করবে এবং স্কিনের যে ছোট ছোট কালো দাগ থাকে ছোপ ছোপ, এই দাগগুলো কিন্তু রিমুভ করতে অনেকটা হেল্প করে। তো সাবানটা দিয়ে ফেসটা ক্লিন করার পর এখন হচ্ছে আমি সুদিং জেল ব্যবহার করতেছি। এই সুদিং জেলটা তোমরা সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারবে। আর সুদিং জেলটা হচ্ছে স্কিনে ২০ থেকে ২৫ মিনিট রেখে তারপর হচ্ছে ফেসটা ওয়াশ করে ফেলতে হবে। এরপর হচ্ছে নাইট ক্রিমটা ব্যবহার করতেছি। নাইট ক্রিমটা এবং সাবানটা তোমরা রেগুলার ব্যবহার করতে পারবা, মানে প্রতিদিন রাতের বেলা ব্যবহার করবা এই নাইট ক্রিমটা। যারা কোনো নাইট ক্রিম দিয়ে কোনো রেজাল্ট পাওনি তারা কিন্তু এই নাইট ক্রিমটা ব্যবহার করতে পারো, ১০০% রেজাল্ট পাবা। যেটা তোমাদের স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করবে, স্কিনের কালো দাগ দূর করবে, স্কিনটা গ্লোই করবে। সো যারা স্টুডেন্ট বাজেটে কম্বো চাচ্ছ রেগুলার স্কিন কেয়ারের জন্য তারা কিন্তু এই কম্বোটা নিয়ে নিতে পারে সাজেস্ট কালেকশন থেকে। তো এখানে টমেটো ভর্তার উপরে ভাত নিয়ে নিছি, সাথে কাঁচা মরিচ নিয়ে নিছি আর শিমলা মরিচ দিয়েও খাবো। শিমলা মরিচটা কিন্তু ঝাল না, বাট এটার সাথে ভাতের সাথে ভর্তার সাথে খেতে খুব ভালো লাগে। তো এখানে ভর্তাটা সুন্দরভাবে ভাতের সাথে মেখে তারপরে যে এখন মার্জিয়া খাচ্ছে। আর টমেটো ভর্তা আমি আলাদা করে আগেই সাইড করে রাখছি আমার জন্য, যেহেতু ও খাবে সাথে আমিও খাবো। আর এখন কিন্তু রাত প্রায় 12:30টার মতো বাজে, আমরা 12টা থেকে ভর্তা বানানো স্টার্ট করছি। আর আমরা কি করি দুবোন, এই যে রাতের বেলায় এরকম খাবার দাবার বানায় দুজন মিলে খাই। তো এখানে দেখো মার্জিয়া কি মজা করে খাচ্ছিল। আর ও বিগ বাইট ছাড়া খাবার খেতেই পারে না, একদম বড় বড় লোকমা দিয়ে খাবার খায়। ওর খাবার তোমরা অনেকেই অনেক বেশি পছন্দ করো। আর এখানে এই এই মরিচটার নাম অনেকেই জানে না, এটা হচ্ছে শিমলা মরিচ। আর এই মরিচটা কিন্তু ঝাল না, বাট এটা খেতে খুব ভালো লাগে, মানে ভর্তা বা ঝাল আইটেমের সাথে খেতে খারাপ লাগে না, ভালো লাগে। সো তোমরা কে কে টমেটো ভর্তা পছন্দ করো আর এরকম পোড়া টমেটো ভর্তা কারা কারা খাও তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। বাই।